দুই মাত্রার মিশ্র টেন্সরের সহজ ও অন্তরক সহজ, তিন মাত্রার টেন্সর। তো প্রশ্ন কি বলছে? দুই মাত্রার মিশ্র টেন্সর না? এটা দুই মাত্রার মিশ্র টেন্সর নিচ্ছে। উপরে কি নিচ্ছে? সহজ প্রতিশোধ নিচ্ছে, দুই মাত্রার মিশ্র টেন্সর নিচ্ছে। যেহেতু এটা মিশ্র টেন্সর, তাই রূপান্তর বিধি অনুযায়ী এবার আইছে যে বাড়াই উপরে, যে বাড়াই উপরে বাদ দিয়ে যে দিছে, বাদ দিয়ে যে দিছে, মানে এখানে নিচে পি, উপরে পি, উপরে কিউ, নিচে পি। তো সেটা আগে শিখেছে, তো আরে প্রথম অধ্যায় প্রথম পৃষ্ঠায় একবারে সেটা আর নিয়ম কত করলাম। এখন এখানে তো আই যে আছে, এই জন্য ডিফারেন্সিয়েট করছি ডেল এক্স বার কে। খেয়াল কর, কালকে কিন্তু শুধু আই ছিল, যে আমরা ডেল এক্স বার জে দিয়ে করছিলাম, কিন্তু এখানে আই যে দুটো আছে না, দুটো আছে, তো এই জন্য ডেল এক্স বার কে দিয়ে ডিফারেন্সিয়েট করছি। আচ্ছা, কে দিয়ে করলে এখানে কিন্তু একবার করছি, এখানে টার্ম কয়টা? তো তিনটে, কিন্তু এটা একটা, দুইটা, তিনটা। এটা প্রথম ডারে করছি, মাঝেরটা শেষেরটা, ঠিক আছে। এবার মাঝের ডারে করছি প্রথম আর তৃতীয় শেষ। এবার শেষের ডারে করছি প্রথম দুইটা শেষ, ঠিক আছে। দেখছো? বুঝছো না? বুঝো নাই? ঠিক আছে। এই কি আরে ডিডি এক্সট্রা প্রথমটা করতে হয়, দ্বিতীয় দুটো এটা তো ওই যে পড়াইছে আগে মেলাঙ্কের মধ্যে, ইউ ভিডিও এটা পারে কেন? প্রথমে ইউ রে করে, বাকি দুটো ঠিক থাকে। মনে করো ইউ রে করবে, বাকি দুটো ভি ডাব্লিউ ঠিক আছে, মনে করো ভি ডাব্লিউ ঠিক আছে, প্রথমে ইউ রে করবো, বোঝো নাই? এরপরে ভি রে করবো, তাহলে ইউ ডাব্লিউ ঠিক থাকবে না? এই যে ভি রে করলাম, এরপর আবার ডাব্লিউ রে করবো, তাহলে ইউ ভি ঠিক থাকবে। এই তো বুঝলো নাই? এই প্রথমটা, এই প্রথম করতে হেন, তো তাই আমি বলতেছি। এই দেখেন তো তিনটা টার্ম আছে, যে এক দুই তিন, এক নম্বর সমীকরণ। এই ডিফারেন্সিয়েট করছি বাম পাশে, তো ডান পাশে করবো। তো ডান পাশে গেলে প্রথমে করছি প্রথম ডাকে, এই দ্বিতীয় তৃতীয়, ঠিক আছে। এবার মাঝের ডাকে করছি এটাও প্রথম তৃতীয়, ঠিক আছে। এবার শেষের ডাকে করছি প্রথম দুইটা, ঠিক আছে। তো এরকম করলে কালকে করাইছি দুটো, তো এইটা একটু বুঝাইতে অঙ্ক মেলা বড়, এই একটা করে দিলি মেলা আছে। আচ্ছা, বলতে হয় তিনটা আর কি, যে এক দুই তিন, তো প্রথম ডাকে করছি, এরপর দ্বিতীয় ডাকে করছি, বাকি দুটো ঠিক, তৃতীয় ডাকে করছি, বাকি দুটো ঠিক। কথা বলছো? এখন এই যে গতকালকে এই যে স্কোয়ার আছে কোনটা, এটা না, এইটুকুর কিন্তু সূত্র যাবে, বুঝছো? এই ধর এই মাঝ একটু। আচ্ছা, আমি বলতেছি কি, এই ধর এই জায়গা, এই জায়গা গতকাল আমরা দুটো সূত্র দেখছিলাম, এই যে এই সূত্র দুটো মুখস্থ করা লাগবে, যে পরিমাণও আছে। গতকাল যারা ছিল যারা ছিল তাকে দেখাই। এই ধর এই যে দুটো সূত্র, একটা সূত্র হলো উপরে বার নাই, নিচে দুটাই বার, সেটা সূত্র এত। আর আরেকটা হলো তো উপরে বার আছে, নিচে বার নাই, এটা তো নিচে বার আছে, নিচে দুই জায়গায় বার থাকা লাগবে, নিচে দুই জায়গায় বার আছে, উপরে বার নাই। আর এটা আবার উপরে বার আছে, নিচে দুই জায়গায় বার নাই, দেখছো? সূত্র এই দুই ধরনের আছে। আচ্ছা, তাহলে একটা হলো উপরে বার, আর একটা থাকবে নিচে বার। নিচে বার থাকলে দুটোই বার থাকতে হবে, আর না থাকলে দুটোই থাকবে না, বুঝছো? না, এই জন্য দুটোই বার নাই, দুটোই বার আছে। নিচে দুটোই বার, উপরে নাই, নিচে তো টান দুইটা, উপরে তো একটা, ওই একটা থাকলে মানে দুটোই আছে। হ্যাঁ, শুনতে পারবে না, হারের মধ্যে শুনতে পারবে না, আর শুনতে পারবে না। এটা আনতে হবে, যে এটা আপনাকে বুঝাইতে হবে। তাহলে এই জায়গায় যে অঙ্কটা আছে প্রথমটা, দাও প্রথমটা কিন্তু উপরে বার আছে, কিন্তু নিচে তাহলে বার থাকবে না, কিন্তু নিচে এই যে বার আছে, তাহলে এটা আউট করতে হবে। এই তো ডেল এক্স বার কি আছে, এটা আউট করতে হবে, তো চেইন রুল করতে হবে। এই জন্য এই ডেল এক্স বার কে জায়গা আনছি, ডেল এক্স আর, তাহলে উপরে একটা ডেল এক্স আর আছে, আর এই যে ডেল এক্স বার কে নিচে নিস। আর যদি এটা কাইটে দিই ডেল এক্স আর ডেল এক্স আর, তাহলে এইটা আগেরটাই চলে আসবে। কিন্তু এটা সরাইলাম কে, তাহলে এটুকু সূত্র বসাইতে পারবো। কথা বুঝছো না? বুঝো নাই? এই জন্য আমরা এই যে ডেল এক্স বার কে আলাদা করে দিচ্ছি, এর উপরে দিচ্ছি ডেল এক্স আর, নিচে একটা ডেল এক্স আর। কথা বুঝছো? তাহলে এবার সূত্রে পারবে। আচ্ছা, দ্বিতীয়টা এমনি সূত্রে পাবে, তা উপরে বার নাই, নিচে দুইটাই বার আছে, সুতরাং এটা এমনি সূত্রে সরাসরি পাবে, এটা ঝামেলা নেই। আর তৃতীয়টা তো ওই টাইপের টার্মই নাই, সুতরাং তৃতীয়টা নিয়ে চিন্তা ভাবনা নাই। কি কথা ক্লিয়ার? এখন আমি করছি কি, এই জায়গা যদি সূত্র বসানো যায়, এইটারই আবার সূত্র কত বড়, এইটারও বড়, তাহলে এই তিনটা তিন চার লাইন মিলে এক লাইন হবে। এই জন্য আমরা এক একটা করে ক্যালকুলেশন আলাদা করছি। এইবার লিখছি, আমি লিখছি প্রথম, এখানে কয়টা পদ আছে? একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। আমি প্রথমে আমি প্রথম পদটা ক্যালকুলেশন করছি, এই প্রথমটা লিখছি, এই পর্যন্ত প্রথমটা। কথা ক্লিয়ার? আচ্ছা, লেখার পরে ওই যে সূত্র, এই যে উপরে বার আছে, নিচে দূরে বার নাই, এইটুকু সূত্র এই যে ফার্স্ট ব্র্যাকেট আটকে না। আর তুমি যদি ভুলে যাও সূত্র, এই যে এখানে প্রমাণ করা আছে, এটা দেখে নিবা। ওই সূত্র দেখাইলাম না কেবল, এই যে দুটো সূত্র, এই বার না থাকার সূত্র হলো এইটুক, মিলাই দাও সেখানে, আর বার থাকার সূত্র হলো এইটুক, দেখছো? যদি বলছো এই যে প্রথমটা সূত্র, এই যে বসাই দিচ্ছে, এই যে ফার্স্ট ব্র্যাকেট আটকানো,
আর বাকি ডাইন পাশে কয়টা পদ আছে? যে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। এই যে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, বুঝছে? আর বাকিটা বসাইছে কি সূত্র, কথা বলছো না বোঝো নাই? আচ্ছা, যদি বুঝে দাও তাহলে এবার করছে কি, এই তিনটা পদ দিয়ে এই পদ, এই মানে সূত্রের ভিতরে আবার মোট দুইটা পদ হয়। এই একটা পদ মাইনাস এই আর একটা পদ। এটাতে কি এই একটার মধ্যে অনেকগুলো আছে, তা থাক, কিন্তু এই একটা পদ মাইনাস এটা। যদি প্রথম পদ দিয়ে এই তিনটে দিয়ে গুণ করছি, এই তো প্রথম পদ ইন্টু এই তিনটে, আবার দ্বিতীয় পদ ইন্টু ওই তিনটে। কি কথা বলছো না বোঝো নাই? আচ্ছা, এখন গুণ করে দিছি, কথা বুঝছো? কিন্তু এখানে একটা জিনিস একটু কাজ করেও দিছি একই সাথে, সেটা হলো গুণ করে যেটুক কাটাকাটি যায় তাও আবার করে দিছি। প্রথমটা সমস্যা নাই, প্রথমে এনে দুইটা টার্ম ছিল, প্রথম পদে দুইটা টার্ম, একটা দুটো, এই দুইটা আর এখানে আছে কটা, তিনটা, পাঁচটা, হইলো 1 2 3 4 5 হয়েছে। দ্বিতীয় জায়গায় সে একটু কাজ করছে কি, এই গুণ করতে গেলে দেখো এই জায়গা আছে ডেল এক্স আর, এই জায়গায় ডেল এক্স আর আছে, এই যে তাকাইতে হবে যদি বুঝবা না। দ্বিতীয়টা যখন গুণ করছি, এই যে ডেল এক্স আর আছে, যে ডেল এক্স আর, এই যে ডেল এক্স বার কে, ডেল এক্স বার কে, দ্বিতীয়টা যখন গুণ করছি, এইটা বাদ দিয়ে দিছি, তার মানে পদ হবে একটা, দুইটা, তিনটে, চারটে। এই যে একটা, দুইটা, তিনটে, চারটে। না তুমি ভাবতে পারো স্যার, এটা তো ব্র্যাকেটের মধ্যে এনে আছে তিনটা, কয়টা আছে? এই যে ব্র্যাকেটের মধ্যে তিনটা বাইরে ব্র্যাকেটের মধ্যে আছে 1 2 3 আর বাইরে আছে 6টা হবে, কিন্তু আমি লিখছি কয়টা? 1 2 3 4টে লিখছি, কারণ কি দুইটা বাদ হয়ে গেছে। এই যে এইটা, এই ডেল এক্স বার কাটা, ডেল এক্স বার কে, ডেল এক্স বার কে কাটা, বুঝছো না বুঝো নাই? তাহলে এই সাইডে বুঝাইলেন? আচ্ছা, এবার এই লাইন যদি বুঝে থাকো, তো এই প্রথমটা, এই ধর এই প্রথমটা করছে কি, এই পির জায়গা, এই যে পির জায়গা লিখছি এস, এস এর জায়গা লিখছি, এই ধর এই পি আর এস, এটা বিনিময় করছে। কি করছি? প্রথম পদে ডাইমের সূচক পি ও এস বিনিময় করে, এস এর জায়গা পি, পির জায়গায় এস। তাহলে এই ধর এই যে পির জায়গায় এস, এস এর জায়গায় পি, বুঝছে? তাহলে এই যে পির জায়গায় এস, আর এস আছে কোথাও? এস এস থাকলে এই যে এস আছে, এই এস এর জায়গায়। কি কথা বুঝছো? এটা করছি, এটা কারণ বুঝতে পারবা একটু পরে। আচ্ছা, আর ডান পাশে কি করছি দেখো তো, ডান পাশে লিখছি এক ধর, এই ধর 1 নম্বর সমীকরণ, এই ধর এখানে বার আই উপরে না, আর নিচে বার যে না, এটা কি লিখছি? এ বার আইবে না, লিখছি? তাহলে এই যে এই জায়গা দেখা যাচ্ছে এখানে বার এক্স উপরে আর বার যে নিচে, তাহলে এ বার এইচ যে হবে, এই যে এ বার এইচ যে, তাহলে এই দিচ্ছে এক দ্বারা। কি তুমি বুঝতেছো? সেটা তো আছে, সেটা দেখো, খেয়াল করে, আমি তো মুখে বলতেছি। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার হয়েছে, তাই তো? আচ্ছা, এবার পরের লাইনে যাইতে, পরের লাইনে ওইটা তো চেঞ্জ করছি। ও, এটা এই লাইন তো বুঝাইলাম, হ্যাঁ। তাহলে এই পর্যন্ত রাখে দিছি, হ্যাঁ। এইবার নিচ্ছি দ্বিতীয় পদ, এবার নিচ্ছি কোনটা? দ্বিতীয়টা নিচ্ছি। দ্বিতীয়টা দিলে আবার দেখে এলো উপরে বার নাই, নিচে দুটোই বার আছে, তাহলে এইটুকু সূত্র, এইটুকু সূত্র, এই যে ভাগ কিন্তু আটকেছি। আর তার ডান পাশে যে দুটো পদ, এই একটা পদ, এই দুটো পদ দেখছি, দেখছো? কারণ এই প্রথমটা আবার এই দুটো দিয়ে গুণ দিছি, তাহলে এখানে আছে 2 আর 2 চারটে হবে, 1 2 3 4, বুঝছে? আর দ্বিতীয়টাও গুণ দিছি, দ্বিতীয়টা গুণ দিলে আছে 1 2 3, আর এখানে আছে 2 5, 1 2 3 4 5, বুঝছে? বুঝছো না বুঝো নাই? জাস্ট এই দুটো দিয়ে প্রথমটারে গুণ করছি, এই দুটো দিয়ে দ্বিতীয়টারে গুণ আছে, ভাগ ব্র্যাকেট আটকানো না, গুণ করছি, যাক। আচ্ছা, গুণ করার পরে আবার দাও, এই যে একের সাথে বলছে, দাও এই যে কি আছে, ডেল এক্স বার আই উপরে, ডেল এক্স আছে, বার আই বার নিচে বাম পাশে এ বার, এখানে কি আছে? এ বার আইছে, এখানে বার আই আছে উপরে, আর বার এস আছে নিচে। কি কথা বলেন? বার আই আছে উপরে, বার এস, তাহলে এখানে হবে এ বার, আর ডাইন পাশে আছে এ বার আই এস, এটা একদম বুঝছো বুঝছো? আচ্ছা, আর এখানে কি হয়েছে? ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় কি করছি কইতেছি, ডামি সূচক কিউ এবং এস বিনিময় করছি, কিউ আর এস। এই দাও, তৈরি করে এই যে কিউ এর জায়গা দিছি এস, এস এর জায়গা দিছি কিউ। আবার এই যে আর আছে কোথায়? এই যে কিউ আছে, কিউ জায়গায় এস দিছি, দেখছো? আবার এস আর আছে নিয়ে, ওই যে এস আছে, এস এর জায়গায় যে কিউ দিছি, দেখছো? ওইটা দিলে সবে এক আসবে, সেই জন্য। আচ্ছা, তাহলে আমরা এই প্রথম পদের মান বের করলাম, দ্বিতীয় পদের মান বের করলাম। এখন এই 2 নম্বর সমীকরণে এই মানগুলা বসাই দেবো। এখন দেখছি যে 2 ইমপ্লাই, যে 2 এর বাম পক্ষ দেওয়া যা আছে তাহলে আছে। আর ডান পক্ষের, এই যে ডান পক্ষের প্রথম পদের মান কোনটা পাইছি? এর দুইটুক পাইছি না? এর দুইটুক পাইছি, তাহলে যে ওখান বসাই দিচ্ছি এই পর্যন্ত, এখান দুইটুক।
দ্বিতীয় পদের মান ছিল কত? এখান থেকে এইটুক, মানে এই একটা পদ দুটো পদ, এই একটা পদ এই দুটো পদ, বুঝছে? আর তৃতীয় পদ যা ছিল এটা তাই আছে। এটা তৃতীয় পদ কি ছিল? পি কিউ আর পি কিউ আর, হ্যাঁ, যা আছে তাই আছে। এই তৃতীয় পদে এখানে যা আছে তাই আছে। আর তৃতীয় পদে এই জায়গায় কিন্তু একটু চেঞ্জ করছি, খেয়াল করো। এই যে ডেল এ পি কিউ ডেল এক্স কে আছে, তো এখানে যে কে এর উপর আর দিয়ে না দিছি, এটা একটু কাজ এখানে আমি করছিলাম, বুঝছো? অল্প একটু করছিলাম। আচ্ছা, যাই হোক, তাহলে তৃতীয় পদ যা আছে তাই বসাই দিছি, বুঝছো? এখন দেখো বাম পাশে যা আছে আছে। এখন এই যে এটা নিয়েছি, এইটা এই পদটা এই যে বাগালা, এই পদটা এখানে হচ্ছে মাইনাস, হবে কি প্লাস? আর এই যে এইটারও নিয়ে এসছি, এটা আছে প্লাস, হবে কি মাইনাস? হয়েছে? গেল একটু। আর বাকি পদ থেকে দেখো এইটুকু কমন যায়, এখানে আছে ডেল এক্স বাই আই বাই ডেল এক্স পি, ডেল এক্স কিউ বাই ডেল এক্স বাই জে, ডেল এক্স আই বাই ডেল এক্স কে, দেখো এইটুকু। এই তিনটে ধরে এখানেও আছে, এই তিনটে ধরে এই জায়গা আছে, এই তিনটে ধরে এই জায়গা আছে, এই তিনটে জায়গায় আছে। এইটা যেটা কমন নিচ্ছি, দেখো ডেল এক্স বাই আই বাই পি, ডেল এক্স কিউ বাই ডেল এক্স বাই জে, ডেল এক্স আই বাই ডেল এক্স, দেখো এই তিনটে পদে আছে কিনা দেখো, চেক করে দাও, আছে? তো থাকলে তিন জায়গা থেকে কমন নিচ্ছি, তো কমন নিলে বাকি যা থাকে এখান থেকে এইটুকু, মাঝখানে থাকে এইটুকু, শেষেটা দেখি। কি কথা বুঝছো না বোঝা নেই? আচ্ছা, এখন পরের লাইন যেটা লিখছি সেটা আগে হ্যাঁ বুঝাই দিয়ে নিন। এ তো ওই যে প্রথম দিনই দেখাইছি, হয়তো বা ভুলে গেছো, সেই জন্য আমি আবার দেখেন নদী কমেন কি পাই খালি গ্যাপ গ্যাপ করে। কি? আচ্ছা, এই দাও এ পি কিউ আর, এটা সূত্র কি দাও? আচ্ছা, সূত্র এ পি কিউ কমা আর, এটা সূত্র, এটা কিন্তু প্রথম দিন আমি সব দেখাইছিলাম, বুঝে বুঝে দেখা এ পি কিউ কমা আর, এটা সূত্র এইটুক না? তাহলে ডাইন পাশে এইটুক যদি থাকে আমি পি কিউ আর লিখতে পারবো? এইটুকুর বদলে এইটুকু লেখা যাবে? তো তাই লিখছি, এটা কিন্তু প্রথম দিন এই সূত্র সব করে লিখছে। আচ্ছা, তাহলে আমি প্রথম যাবে। এখন তাহলে এই যে কমন নেওয়ার পর যেটুকু আছে এইটুক, মানে এই যে এ পি কিউ আর, দেখো ঠিক ওই মানটা মিলে ওই জায়গায় এইটুকু এক আছে। আমি কইতে পারো ওইটা অত বড় সূত্র কি মুখস্থ লাগবে না, ওটা তো বুঝার বিষয়। তুমি তো একবার বুঝছো ওই যে পি কিউ, এই যে পি কিউ এটা কি সবে আগের সাথে কি করছো, পরে ওই যে পি ঠিক রাখছি, ওই যে এস নিচ্ছি, দেখছো? ওই যে সেটা ওইটা আমি বুঝেছিলাম, আমরা বুঝিয়ে তোমার এটা মনে দেখতে হবে, কথা বুঝছো? তো এইটুক আর এইটুক তো একই আছে, খালি সাফিক্স চেঞ্জ, এখানে বার আছে, তাহলে একই জিনিস এখানে বার, কি বলছো? এইটুকু বা এইটুকু একই জিনিস, শুধু এখানে বার আছে, তুমি বাদ দিয়ে দেখছি। এই সূত্র অনুযায়ী এটা হইলে এই সূত্র অনুযায়ী এটা বাদ দিন। আর ওখানে পিকিউ আছে, যে পিকিউ আর না, না এই দাও কেমন লাগবে, এখানে তুমি এই দাও এ পি কিউ রে করছো আরের সাপেক্ষে, এই জন্য এ পি কিউ কমার। আর এনে এবার আই জে করছো বার কে সাপেক্ষে, তাহলে এবার আই জে তোমাকে কি কথা এক কিনা? আচ্ছা, এখন দাও, এখন যে জিনিসটা হয়েছে এখানে ডেরিভেটিভ কয়টা আছে দাও তো, এক দুই তিন, এবং এই দাম মেলে কিনা, এই দাও বাদ দিয়ে আই আসে পরে যে নিছে, বাদ দিয়ে আই আসে পরে যে নিছে, আর কে সাপেক্ষে তো করছি সেই জন্য কে বানছে। তার মানে এইটা একটা তিন মাত্রার মিশ্র টেন্সরের রূপান্তর বিধি। তার মানে কি এ পি কিউ কমা আর, এটা লাগবে এত হলে একটি তিন মাত্রার মিশ্র টেন্সর, অতএব দুই মাত্রার মিশ্র টেন্সর সহস্রান্তর হয়েছে। প্রশ্নের কথা লিখতে